তৃণমূলে নবীন প্রবীণ বিতর্কের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারই প্রেক্ষাপটে একজন প্রবীণ প্রতিনিধি তৃণমূলের সৌগত রায়, বর্ষিয়ান সাংসদ এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আমাদের সঙ্গে। সৌগত দা, কি বলবেন এই নবীন প্রবীণ বিতর্ক? কিছু বলবো না। আমি তৃণমূলের নবীন প্রবীণ কোনো দলেই থাকতে চাই না। আমি একজন তৃণমূলের সৈনিক, তৃণমূলের সাংসদ, মমতা ব্যানার্জির অনুসারী। আমি সেইটাই থাকতে চাই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে এই যুগের প্রতিনিধি, তার ছবি রাখা উচিত ছিল, কুণাল ঘোষ বলছেন। এ নিয়ে কালকেও বিতর্ক হয়েছে। আমি মন্তব্য করতে পারবো না। যে যার মতামত বলছেন, বলা উচিত কিনা তারা বুঝবেন। আমার কোনো মন্তব্য নেই। ব্রাত্য বসু, আরেকবার আপনার কাছে যাব যে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন, 5 জন বৈঠক করেছেন, তার মধ্যে একজন, এবং যেখানে ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে কেন্দ্রীভূত করতে চান একটা নির্দিষ্ট জায়গার মধ্যে। আমি অন্তত সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম, কেননা শেষ পুজোর পরেও দেখা হয়নি বিজয়ার করার জন্য, কেননা শেষ যেদিন আমাদের ধর্ণা বন্ধ হয়ে যায়, মানে তারপর থেকে পুজো এসে যায়, পুজোর পরে আমরা বিজয়ার জন্যও পাইনি, প্রায় 3 মাস দেখানি। তো আমি যখন শুনলাম অনেকে যাচ্ছে, আমি 1 ঘন্টা পরে যাই। ইনফ্যাক্ট আমাকে ফোন করে বলা হয় না, নিশ্চয়ই যাবো, কারণ দেখা হয়নি। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটা পোস্ট হচ্ছে তৃণমূলেরই, বিশেষত যুব তরফ থেকে তাদের পোস্ট করা হচ্ছে যে সেনাপতি ছাড়া যুদ্ধ জয় অসম্ভব। আমি পোস্ট দেখি না, সুতরাং আমায় নিয়ে জিজ্ঞেস করে লাভ নেই। আমি মনে করি আমি তৃণমূলে এসছি মমতা ব্যানার্জিকে দেখে, আর আমি মনে করি মমতা ব্যানার্জির কথাই প্রথম কথা এবং শেষ কথা। মমতা ব্যানার্জি আমাদের সর্বভারতীয় সভানেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এর বাইরে আমি কিছু জানিও না, বলতেও পারবো না। আপনি আগে একবার বলেছিলেন যে ঘুরে ঘুরে ভোট জেতাতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেটা বিশ্বাস করেন? নিশ্চয়ই। মমতা হচ্ছে ভোট ক্যাচার, ভোট পুলার। আমি দেখেছি, আমি মিটিং করতে গেলে 100 লোক হয় না, মমতা মিটিং করলে 10,000 লোক হয়। সেই জন্যই ধরুন আপনার দলেরই সাধারণ সম্পাদক বলছেন যে এরা সিনিয়র, তারা তো শুধু ভোটে দাঁড়াবেন কেন, তারা তো এলাকায় রাজনীতি করতে পারেন। তার মত আমি কিছু বলতে চাই না। আমার অনেক মত আছে। ইসরায়েল যে গাজা ভূখণ্ডে আক্রমণ করছে তার উপরে, রাশিয়া যে ইউক্রেনকে আক্রমণ করছে তার উপরে, সে নিয়ে আপনি জিজ্ঞেস করুন, আমি বলবো। এইসব নিয়ে আমি বলতে পারবো না। ধরুন আপনাদের দলের জাপানে যে ভূমিকম্প হলো তা নিয়েও আমার মত আছে। আপনার দলেরও তো একটা ভূমিকম্প হচ্ছে বিগত কয়েকদিন। ভূমিকম্প হচ্ছে, সৌগতা বললেন, আমি তো অন্তত এই ধরনের কোনো বিতর্ক আছে বলে আমি টের পাইনি। হতে পারে আমার চামড়া হয়তো অতটা সূক্ষ্ম নয়। হ্যাঁ, আমি যতদিন দল করছি, আমি যেটা সৌগতা বললেন, আমাদের মাথার উপরে, সবার উপরে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংগঠনিক সেনাপতি অবশ্যই সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো সেখানে এখানে আমার মনে হয় না এই নবীন প্রবীণ যে বিবাদটার কথা বলছেন, আমি কোনো টের পাইনি। আর এটা নিয়ে আমার কোনো উৎসাহ নেই, এই কারণে যে আমি আমার ক্ষেত্রে তো বলবো যে আমি ঘরেও নেই, পারেও নেই, আমি নবীনও নই, প্রবীণও নই, আমি হচ্ছে যে জন আছে মাঝখানে।